দুর্গা মণ্ডপের আমরা যে চাতালে দাঁড়িয়ে রয়েছি সেখানে আড়ম্বরহীন মানে একেবারেই আড়ম্বর নেই। মানে প্যান্ডেল বলতে আমরা তথাকথিতভাবে যা বুঝি যে রঙিন কাপড় লাগানো, বাঁশ লাগানো, সেই সব একেবারেই কিছু নেই। আমরা আপনাদের দেখাবো যে শুধুমাত্র সেট করার জন্য কিন্তু যেটুকু ব্যবস্থা নেওয়ার সেইটুকুই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্লাবের একেবারে পুরনো যেটা থাকার সেইটাই, নতুন করে দুর্গাপুজো মানে যে নতুন আড়ম্বর সেই সব কিছু কিন্তু করা হয়নি এবং দুর্গা মাও একেবারে মণ্ডপে এসে গেছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি বেলগাছিয়া যুব সম্মেলনীতে এবং দুর্গাপুজো নিয়ে আড়ম্বর প্রতিবারই থাকে। এই বছর কোথাও গিয়ে কিন্তু থিমের লড়াইতে আমরা দেখতে পাচ্ছি আরজিকর উঠে আসছে, কেউ কেউ বলছে যে প্রতিবাদের ভাষা, কিন্তু এখানে আড়ম্বরহীন পুজো কেন, এই ভাবনা কেন আড়ম্বরহীনভাবে পুজো করতে হবে সেটা আমরা ক্লাব উদ্যোক্তাদের থেকে জেনে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নবীন প্রবীণ দুজনেই রয়েছে, কারণ আপনার কাছে প্রথমে আসবো যে আপনারা যখন পুজো শুরু করেছিলেন বা এই পুজোর সঙ্গে আপনি যুক্ত হয়েছিলেন তখন তো অন্য এক সময় ছিল এবং বর্তমান পরিস্থিতি আলাদা, কি বলবেন? না, আমি পুজোর সঙ্গে যুক্ত অনেক দিনই। আসলে এই পুজোটা আমার বাবা, আমার কাকা আর ওই পাড়ার বয়স্ক যারা ছিলেন তাদের সমসাময়িক, তারা সকলে মিলে পুজো শুরু করেছিলেন। এবছর হচ্ছে ৮০তম বছর। তো এখন যেটা হয়েছে এই বছরের বিষয়টা আলাদা, একেবারে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ কেন সারা পৃথিবী জুড়ে একটা আলোচনা হচ্ছে আরজিকর হাসপাতালের ওই ঘটনাটা নিয়ে। সেখানে আমরা দেখলাম যে আমাদের পাড়াটা একদম আরজিকরের উল্টো দিকে, পাশের মানে আরজিকরের সংলগ্ন যে পুজো বলতে এটাই সেটা। এমনকি এইখানে এই পাড়াতে এই রকগুলোতে বহু সময় বহু জুনিয়র ডাক্তারবাবুরা তারা আসেন, তাদের অবসর সময় একটু চা খেলেন, চাটা নিয়ে হয়তো এসে এখানে বসলেন কোনো একটা রকে, ওই মুখের দোকান থেকে চাটা নিয়ে। তো এই পরিস্থিতিতে আমরা এবছর তাই বাহুল্যটা সম্পূর্ণরূপে এড়িয়ে যেতে চাইছি, যে পুজোটুকু হোক, উৎসব তো প্রতিবারই হয়, এবারে না হয় উৎসবটা করলাম না আমরা, পুজোটা তো বন্ধ করা যায় না, তাই পুজোটুকু হোক, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কিচ্ছু না। আমরা এবারে একদম সাদামাটাভাবে দেখছেন, আমরা ওপরে কাপড়ও লাগাইনি, শুধু জলটা আটকাতে হবে, কারণ পুজোর সময় মানুষজন প্যান্ডেলে আসবেন এখানে ঠাকুর দেখতে বা অঞ্জলি দিতে, পুজোর সময় যে জড়ো হবে, যাতে জলের জন্যে কোনো অসুবিধা না হয়, কারণ এবারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই জন্যে যে যতটুকু না করলেই নয় সেইটুকু আমরা করছি। এবং সেখানে আমরা দেখেছি পুজোর সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নানান রকম অনুষ্ঠান থাকে, সেই সব কি এবছর হচ্ছে নাকি? কিচ্ছু হচ্ছে না, আমরা একদম শুদ্ধ পুজোটা করছি, সমস্ত রকম অনুষ্ঠান আচার সব বন্ধ। এবারে আমাদের এখানে অন্যান্য সারা বছর জুড়েই নানান রকম কর্মসূচি হয় ক্লাবের উদ্যোগে, সেটা ধরুন রক্তদান শিবির হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে, সেগুলো আমরা করেছি, এবছরেও করেছি, জুলাই মাসে হয়েছে সেগুলো। তারপরে আগস্টের ৯ তারিখের পর থেকে যে পরিস্থিতিটার দিকে গেছে, সেই জন্য আমরা এবারের পুজোটাকে বাহুল্য একেবারে বাদ দিয়ে শুদ্ধ যতটুকু না করলে নয় সে তার মধ্যেই সীমিত রেখেছি। এবং সেখানে কোথাও গিয়ে বারবার একটা সরকারি অনুদান বা এইসবের কথা উঠে আসে, সেটা কি আপনারা গ্রহণ করেছেন বা প্রত্যেক বছর থাকেই সেই তালিকায় আপনাদের নাম? প্রত্যেক বছরই থাকে, এই বছরটাই আমরা খালি বলেছি আমরা অনুদান নেব না, এবং অনুদান না নিয়ে যেটুকু আমাদের নিজেদের ক্ষমতা সেটুকুর মধ্যেই পুজো হবে। বেশ, আমি আপনার কাছে একবার আসবো যে আপনারা মানে যে জেনারেশন, আমাদের কোথাও গিয়ে একটা সেম জেনারেশন এবং আমরা প্যান্ডেল হপিং থেকে শুরু করে একেবারে আমাদের পুজো কোথাও গিয়ে এগিয়ে আসে, এইবারে পুজোটা তো কোথাও গিয়ে মানে সকলের কাছেই আলাদা। হ্যাঁ, সম্পূর্ণভাবেই আলাদা, কারণ হচ্ছে ৯ আগস্ট যে ঘটনাটা আমাদের ঘটে গেছে, ওটার মানবিকতার দিক থেকেই আমাদের পুজোটা একদম অন্যরকম। মানে কোনো রকম দেখতেই পাচ্ছেন, মানে কোনো প্যান্ডেল সেরকম কিছু করা হয়নি, মানে কোনো রকমের নম করে পুজোটা করা হচ্ছে, আর কিছুই সেরকম না। আমরা এবছর মানে সরকারি অনুদান যে মানে 2018 সালে শুরু হয়েছিল, এই বছর আগের বছর নেওয়া হয়েছে, কিন্তু এই বছর আমরা সম্পূর্ণভাবে মানে প্রত্যাখ্যান করেছি, নিয়ে এই বছর অনুদান।